আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে থেকে আমাদের পিএইচপি কোড লেখা শুরু। আমরা আজকে থেকে একদম বেসিক থেকে আমরা শুরু করব। আপনাদের জার্নিটা আজকে থেকেই শুরু হবে। সো আপনারা একটু রেডি হয়ে নেন যে আমরা আজকে থেকে পিএইচপি কোডগুলো শিখব। তো এখন আমরা মাই কম্পিউটারে যাব এবং আমাদের পিএইচপি যে সার্ভারটা আছে, আমরা যেখানে সার্ভারের প্যাথ লিখছিলাম অ্যাপাচি সার্ভারের ভিতরে, ওখানে আমরা যাব। ওখান থেকে আমরা ফাইল ক্রিয়েট করে ওখানে আমরা শুরু করব। আর যারা লারাগন ইনস্টল করছেন তারা লারাগনের যে ইনস্টলেশন ফোল্ডার, সেখান থেকে www ভিতরে ঢুকে সেখানেই আপনি ফাইল ক্রিয়েট করে সেখান থেকে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে? তো যারা অ্যাপাচি ইনস্টল করছেন তারা অলরেডি প্যাথ চেঞ্জ করছেন আমি জানি, এবং এটা হচ্ছে আমার অ্যাপাচি ইনস্টল করার পরে ইনস্টলেশন প্যাথ। যারা লারাগন ইনস্টল করছেন তারা লারাগন ইনস্টলেশন ফোল্ডারে গিয়ে www তে ঢুকে ওখানে আপনারা একটা ফাইল ক্রিয়েট করেন। যে কোনো নামে একটা ফাইল দেন। ফাইলের নাম আমি দিব হচ্ছে hello.php। যেহেতু আমরা পিএইচপি লিখতেছি, এই কারণেই ফাইলের এক্সটেনশন .php দিতেই হবে। আর যদি আইকনটা আপনাদের কারো চেঞ্জ না হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে হচ্ছে ভিউ থেকে শো এর ভিতরে ফাইল নেম এক্সটেনশন, এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। যেমন দেখেন, আমি যদি ক্লিক না করি এক্সটেনশনটা দেখা যাচ্ছে না। তো এখানে আপনাকে ক্লিক করে দিলে এক্সটেনশনটা দেখা যাবে এবং এক্সটেনশন আপনি এডিট করতে পারবেন, রিনেম করতে পারবেন। ঠিক আছে? যারা উইন্ডোজ 10 ইনস্টল করতেছেন বা যারা উইন্ডোজ 10 চালাচ্ছেন তাদের জন্য ফোল্ডার অপশনে আপনারা চলে যাবেন। ফোল্ডার অপশন থেকে ভিউতে যাবেন। ভিউ থেকেই এখানে ফাইল নেম এক্সটেনশন যেখানে আছে, এই যে ডিসপ্লে ফাইল সাইজ, ডিসপ্লে ফাইল আইকন, একটু নিচের দিকে নামলে আমরা দেখবো হচ্ছে শো ফাইল নেম এক্সটেনশন। এখানে যারা উইন্ডোজ 10 ইনস্টল করছেন তারা এখানে দেখতে পাবেন যে ফাইল নেম এক্সটেনশন নামের একটা আছে, সেখান থেকে আপনি এটা আপনি তুলে দিবেন। তুলে দিলে দেখবেন, তুলে দিয়ে ওকে দেন। ওকে দিলে দেখবেন আপনার এক্সটেনশনটা এখানে দেখা যাবে। ঠিক আছে? আর যারা 11 ইনস্টল করছেন, 11 চালাতেছেন, তারা এখান থেকে সহজে ভিউ থেকে এখানে সহজে যেতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা আমাদের যে ফাইলটা ক্রিয়েট করছি সেই ফাইলটা আমরা আমাদের ভিএস কোডে আমরা ওপেন করব। ভিএস কোডে ওপেন করার পরে এখানে আমরা লেখা শুরু করব পিএইচপি, এবং এখানে আমরা লিখব ইকো হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? আচ্ছা, ইকো কেন দিচ্ছি? ইকোটা হচ্ছে ব্রাউজারে কোনো কিছু যখন আমরা লিখব বা ব্রাউজারে কোনো কিছু আমাদেরকে প্রদর্শন করার দরকার হবে, ডিসপ্লে করার দরকার হবে, তখন আমরা ইকো দিয়েই পিএইচপিতে ইকো দিয়ে আমরা ডিসপ্লে করব। যেমন আমরা হ্যালো ওয়ার্ল্ডটা আমরা ব্রাউজারে দেখাতে চাচ্ছি, তাহলে আমাদেরকে এর আগে অবশ্যই ইকো দিতে হবে। এবং হ্যালো ওয়ার্ল্ডটা যেহেতু স্ট্রিং এবং ডাটা টাইপগুলো আমরা কিছুক্ষণ পরে আমরা পরের টিউটোরিয়ালগুলোতে আমরা দেখব। যদিও আপাতত এতটুকু জেনে নেন যে কোটেশন দেওয়া মানে স্ট্রিং, আর স্ট্রিংকে অবশ্যই বা যে লেখাগুলো আছে লেখার জন্য আমরা অবশ্যই কোটেশন দিব। ঠিক আছে? আর কোটেশনের আগে আমরা দিব হচ্ছে ইকো। ইকো দেওয়ার পর একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমরা আমাদের যে লেখাটা আছে সেটা লিখব। লেখার পরে আমরা ব্রাউজার খুলব। তো আমরা ব্রাউজার খুলবো হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার খুলি, এবং এখানে আমরা লিখবো লোকাল হোস্ট hello.php। এন্টার দিলে দেখেন এখানে দেখা যাচ্ছে hello.php, মানে আমরা যেটা লিখছি সেটা আমাদের এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে? তো এখন আমরা আরেকটা লাইন লিখবো, সেটা হচ্ছে ইকো ডাবল কোটেশন দিয়ে এখানে ভিতরে লিখবো হ্যালো বাংলাদেশ, আই লাইক ইউ দিয়ে এখানে যদি আমি সেমিকোলন দিয়ে শেষ করি এবং সেভ করার পরে আমি আমার ব্রাউজারটাকে আমি একটু রিলোড দিই, তাহলে দেখেন এখানে লেগে আছে। হ্যাঁ, লেগে আছে, একেবারে পাশাপাশি লেগে আছে। আমি চাচ্ছি আমার যে লাইনটা আছে এই লাইনটাকে আমি নিচে নামানোর জন্য, কিন্তু আমার এখানে লেগে আছে। তো পাশাপাশি যেহেতু লেগে আছে, আপনারা জানেন অলরেডি, আমি ধরেই নিচ্ছি যে এখানে যারা পিএইচপি শিখতে আসছেন তারা এইচটিএমএল সম্পর্কে খুব ভালো জানেন। যেহেতু খুব ভালো জানেন এইচটিএমএল সম্পর্কে, সো আমরা এখানে লিখবো হচ্ছে একটা বিআর ট্যাগ। এইচটিএমএল এর বিআর ট্যাগ আমরা এখানে দিব।
দেওয়ার পরে এখানে সেমিকোলন দিয়ে শেষ করবো। একটা জিনিস মনে রাখবেন, সেমিকোলন যদি পিএইচপি তে না দিই স্টেটমেন্টের শেষে, তাহলে কিন্তু এরর দেখাবে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে। এবং স্টেটমেন্ট কি জিনিস কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের যতটুকু বুঝেন যে প্রত্যেকটা লাইনের শেষে আমরা সেমিকোলন দিতে হবে, সেমিকোলন না দিলে সে কি এরর দেখাবে দেখেন। অলরেডি এখানে লাল দেখাচ্ছে, এখানেও লাল দেখাচ্ছে। তো আমরা যে এখানে একটু রিলোড দিই, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে সিনট্যাক্স এরর, হ্যাঁ, আনএক্সপেক্টিং ইকো। তো এই সিনট্যাক্স এররটার জন্য, যাতে এররটা না আসে, এজন্য প্রত্যেকটা লাইনের শেষে শেষে আমরা সেমিকোলন দিব। এবং এখানে যদি আমরা একটু রিলোড দিই, তাহলে দেখেন এটা নিচের লাইনে চলে আসছে। HTML এ যেরকম বি এর ট্যাগ লিখে আমরা নিচের লাইনে নিয়ে আসি, এখানেও সেম ভাবে বি এর ট্যাগ, HTML এর বি এর ট্যাগটা ইকো করে আমরা নিচের দিকে নিয়ে আসতে পারছি। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিও থেকে আমরা আরো ডিটেইলসে জানবো সবকিছু। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।